বাংলাদেশে এখন গরম ও অস্থির আবহাওয়া চলছে। বিশেষ করে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দেশে কালবৈশাখী ও বজ্রঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। একই সময়ে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনাও বাড়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কালবৈশাখী হতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরের পানি স্বাভাবিকের চেয়ে বেশি গরম থাকলে ঘূর্ণিঝড় দ্রুত শক্তিশালী হতে পারে। তাই মে মাসের শেষ ভাগ থেকে জুনের মধ্যে সাগরে একটি শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে। ঝুঁকি হল উপকূলীয় এলাকার মানুষের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হল জলোচ্ছ্বাস, ঘরবাড়ি ক্ষতি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া এবং মাছ ধরার নৌকার দুর্ঘটনা। অন্যদিকে দেশের ভেতরের জেলাগুলোতে কালবৈশাখীর কারণে গাছপালা ভেঙে পড়া, বজ্রপাতে প্রাণহানি, ফসলের ক্ষতি এবং শহরে জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের আবহাওয়া আগের তুলনায় আরও অনিশ্চিত হয়ে যাচ্ছে। আগে যেসব ঝড় নির্দিষ্ট সময়ে হতো, এখন সেগুলো হঠাৎ করেও তৈরি হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অফিস নিয়মিত সতর্কবার্তা দিচ্ছে। সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে। 17 মের পর থেকে বাংলাদেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন দেখা যেতে পারে। আবহাওয়া বিশ্লেষকদের মতে 18 মে থেকে 22 মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে গরমের পাশাপাশি দমকা হাওয়া ও বিচ্ছিন্ন বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকবে। ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বিকেলের দিকে কালবৈশাখীর ঝুঁকি বেশি থাকতে পারে। 23 মে থেকে 26 মের মধ্যে আবহাওয়া আরও অস্থিতিশীল হতে পারে। এই সময় বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। যদি সেটি শক্তিশালী হয়, তাহলে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রভাব পড়তে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, বরগুনা, পটুয়াখালী ও খুলনা অঞ্চলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কাও রয়েছে। ছাড়া দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে সন্ধ্যার পর হঠাৎ ঝড় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি পুরোপুরি কমবে না। মে মাসের শেষ সপ্তাহে মৌসুমী বায়ুর প্রভাব ধীরে ধীরে বাড়তে পারে। ফলে দেশের অনেক এলাকায় টানা বৃষ্টির পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আবহাওয়ার খবর নিয়মিত দেখা, বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে চলা এবং উপকূলীয় এলাকায় সতর্ক সংকেত মেনে চলা খুব গুরুত্বপূর্ণ।